ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ঘোষণা খালেদা জিয়ার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে, তারেক রহমানের মন্তব্য। বিএনপির বর্ধিত সভা ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ, বললেন মির্জা ফখরুল। পিলখানা সদর দপ্তরের সামনে ভুক্তভোগী সদস্যদের অবস্থান। বিগত সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি। দেখছিলেন টম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটময় কাল অতিক্রম করছে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেগম জিয়া বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে অভ্যুত্থানের অর্জন নস্যাৎ হয়ে যায়। পতিত ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংসের চক্রান্ত করছে অভিযোগ করে বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন এবং জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সারা দেশ থেকে আসা বিএনপির থানা, উপজেলা, পৌর ও মহানগর নেতাদের মধ্যে। সংসদ ভবনের এডলি হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে, বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হওয়ায় উৎফুল্ল হন নেতাকর্মীরা। সভার শুরুতেই গত ১৬ বছর এবং জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণ করে দীর্ঘ সময় পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাই এক হওয়ায় শুকরিয়া জানান। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১.৫ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের
দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, এলডি হল প্রাঙ্গণ, সংসদ ভবন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দেবে না। সরকারের সংস্কার ও বিএনপির 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেম ওলামা, পীর মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুনর্গঠনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সরকারের সংস্কারের সাথে বিএনপির 31 দফার মিল আছে বলে অভিমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি। 31 দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হলো একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। তবে এই 31 দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্র, সরকার, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতেও সংযোজন, বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতেই বিএনপি আগে জাতীয় নির্বাচনের দাবি করছে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য
স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে জানিয়ে এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারেক রহমান। নতুন গঠিত সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান তিনি। যে কোনো মূল্যে নিজ দলের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার উপর জোর দেন তারেক রহমান। বলেন, দেশ ও দল বিরোধী কোনো কাজ করে কেউই ছাড় পাবেন না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে চলা বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভায় সারা দেশ থেকে প্রায় 4000 প্রতিনিধি অংশ নিয়েছেন। শুরুতে শোক প্রস্তাব পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিগত নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা উপস্থিত রয়েছেন সভায়। জেলা, থানা বা উপজেলার নেতারাও উপস্থিত রয়েছেন বর্ধিত সভায়। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিয়াজ, বিএনপির বর্ধিত সভার এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। দলের নেতাকর্মীরা কি বলছেন? যেবা আমি এখন দাঁড়িয়ে আছি সংসদ ভবনের এলডি হলে। এখানে বিএনপির যে বর্ধিত সভা সেটির দ্বিতীয় অধিবেশন এখন চলছে। কিছুক্ষণ আগে এখানে লাঞ্চ ব্রেক ছিল, সেই লাঞ্চ ব্রেক শেষ হয়েছে। এখন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। লটারির মাধ্যমে এখানে নেতাকর্মীদেরকে সিলেক্ট করা হচ্ছে, তারা বক্তব্য দিচ্ছেন। তারা বক্তব্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন এবং তাকে উদ্দেশ্য করেই বলছেন যে 5 আগস্টের পরে যে বিএনপিতে যারা ষড়যন্ত্র করছে, বিএনপির মধ্যে যারা বিশৃঙ্খলা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খুব শক্তিশালী অবস্থানে থাকে। তারা বলতে চেয়েছেন যে এখানে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন তুলনামূলকভাবে আগের থেকে কঠিন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে তারা
আশাবাদ ব্যক্ত করেছেন। এর বাইরে এখানে আজকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভায় 2018 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছিলেন সরাসরি হোটেল লো মেরিডিয়ানে। আজকে লন্ডন থেকে তিনি এই বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই বর্ধিত সভার সভাপতিত্ব করছেন। নেতাকর্মীরা বলছেন একই সাথে দলের শীর্ষ দুই নেতা বক্তব্য দেয়, তারা উচ্ছ্বাসিত হয়েছেন, তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তারা নিজ নিজ শহরে গিয়ে, মহানগরে, উপজেলায় গিয়ে তারা দলকে শক্তিশালী করার ব্যাপারে উদ্যমী হবেন এবং তারা কাজ করবেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একটি শক্ত অবস্থানে যেতে পারে। এই ছিল আজকের এই বর্ধিত সভার এখানকার সবশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। সভা যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিএনপির বর্ধিত সভায় উপস্থিত দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নিয়েছেন। এর বাইরে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে প্রায় 4000 নেতা অংশ নিয়েছেন। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি। চলমান রাজনৈতিক অস্থিরতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এ দুটি বিষয় সামনে রেখে দলীয় ও জাতীয় ঐক্যের আহ্বানই হচ্ছে এই সভার মূল লক্ষ্য বলে জানান সভায় অংশ নেয়া নেতাকর্মীরা। দুপুরের পর বর্ধিত সভায় থানা ও জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেবেন। জনগণও প্রত্যাশা করছে যে যত দ্রুত সম্ভব এই সরকার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে, কেননা এরা কোনো নির্বাচিত কোনো সরকার না। আর আজকে বর্তমানে যে সকল সংকট সমস্যা দেখা যাচ্ছে দেশে, একমাত্র জনগণের সরকারই এই সংকট সমাধান করতে পারে, সমস্যার সমাধান করে। আমরা আশা করছি যে যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ এখন আছে, তা হচ্ছে যে দীর্ঘদিন তারা একটা নির্বাচন পায়নি, তারা ভোটার হয়েছে কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিশেষ করে তরুণ ভোটাররা, প্রায় 1 কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত ভোট দিতে পারেনি যারা ভোটার হয়েছেন। তো আশা করছি যে খুব শীঘ্রই দেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা হবে এবং তরুণ ভোটাররা তাদের ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর যারা পুরনো ভোটার আছেন, যারা দীর্ঘদিন ভোট কেন্দ্রে গিয়ে ফিরে এসেছেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমাদের যে বিগত দিনের যে আন্দোলনের অভিজ্ঞতা, সেটির আলোকে আগামী দিনে আমরা কিভাবে নির্বাচনটি পরিচালনা করব স্থানীয়ভাবে, এই বার্তাটি দেওয়া হবে। এটি হলো একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত, আমাদের মাঝে একটি ঐক্য ধরে রাখা। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক শক্তি এবং দল, এবং প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থীরা রয়েছেন, কিন্তু সবাই যাতে একসাথে ঐক্যবদ্ধভাবে আপনার আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রই হোক অথবা নির্বাচনই হোক সেটিকে মোকাবেলা করতে পারে, সেটিও আমার মনে হয় একটি বার্তা দেওয়া হবে। আর সর্বোপরি আপনারা জানেন যে পুরা 16 বছরের আমলে আমরা বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত হয়েছি। তো সেখান থেকে মুক্ত হয়ে আজকে সবাই এক জায়গায় মিলিত হওয়া, এটিও একটি উদ্দেশ্য লক্ষ্য। এবং সংস্কারও হবে, কিন্তু একটা জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার খুবই প্রয়োজন আমাদের দেশের জন্য। ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যকে সুদৃঢ় করে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে আজকের এই বর্ধিত সভার মূল মন্ত্র। আসলে বিএনপি যে নতুন বার্তাটা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনে এগোতে চাচ্ছে, সেটাই আরো বেশি করে সবার কাছে ছড়িয়ে দেওয়া, আর একটা মেসেজ অ্যাটলিস্ট দেয়া যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির স্ট্যান্ডটা সবার থেকে ডিফারেন্ট। আগের প্রিমিটিভ মেথড নিয়ে যদি আমরা পলিটিক্স করতে থাকি, সেটা আসলে নতুন বাংলাদেশের জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না। জিনিসপত্রের দাম বেশি, তারপর নির্বাচনটা নিয়েও কিছু টালবাহানা চলছে। কেউ বলছে ডিসেম্বরে নির্বাচন, কেউ বলছে আবার মার্চে নির্বাচন। এটা আসলে জনগণ দীর্ঘদিন 2014 সালে, 18 সালে, 22 সালে, 24 সালে ভোট দিতে পারে না। জনগণ এটা প্রত্যাশা করে না। জনগণ এখন একটা জিনিসে প্রত্যাশা করে ভোট ভোট ভোট।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছলে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরে সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বিগত সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর দেয়া বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিজিবি সদর দপ্তর পিলখানায় বীর উত্তম সালাউদ্দিন আহমেদ গেটের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা। এ সময় তারা ২০১০ সালের বিজিবি আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয়। সেই সঙ্গে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের সকল বিষয়ে তদন্তেরও দাবি জানান তারা। তারা বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে লাগাতার অবস্থান সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ঘোষণা খালেদা জিয়ার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে, তারেক রহমানের মন্তব্য। বিএনপির বর্ধিত সভা ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ, বললেন মির্জা ফখরুল। পিলখানা সদর দপ্তরের সামনে ভুক্তভোগী সদস্যদের অবস্থান। বিগত সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।